ডিসেম্বর পর্যন্ত শিক্ষকদের চাকরি থাকবে। 2025 ডিসেম্বর পর্যন্ত শিক্ষক শিক্ষিকারা তাদের মাসিক বেতন পাবে। শিক্ষকদের বলে চাকরি চলে যাবে এবং তাদের ফেরত দিতে হবে সমস্ত টাকা, তাও আবার সুদে ইন্টারেস্টের সাথে। এত বড় একটা সুপ্রিম কোর্টের রায়কে আমার যেন রায় শোনার পর আমার যেন কেরকম মনে হয়েছিল। এই নীলকণ্ঠ 2 চ্যানেলে তার জন্য আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে এই 26,000 শিক্ষক শিক্ষিকাদের মধ্যে একজনেরও চাকরি যাবে না, এইরকম বলে আমি একটা কন্টেন্ট বানিয়েছিলাম মোটামুটি 1-1.5 মাস আগে। এই কেসটা শুরু হওয়ার রায়ের কিছুদিন পরেই আমি বানিয়েছিলাম। আজ সেটা কিন্তু বাস্তবে হলো। আপনারা তো খবরের কাগজে বা বিজ্ঞাপনে দেখলেন যে শিক্ষকদের চাকরি আর যাচ্ছে না। কি বলছে, যতজন এসএসসি শিক্ষক শিক্ষিকা আছে তাদের বেতন কিন্তু বন্ধ থাকতেছে না। আপাতত শিক্ষক শিক্ষিকারা স্কুলে যেতে পারবে এবং বাচ্চাদের শিক্ষাদান করতে পারবে এবং যেভাবে তারা মাসিক বেতন পেয়ে আসছিল সেই মাসিক বেতন কিন্তু পাবে। এবার দেখুন, যেহেতু জিনিসটা পিছিয়ে গেল, এপ্রিল থেকে ডিসেম্বর মোটামুটি 7-8 মাস, অনেক ডিস্টেন্স, এর মধ্যে আবারও কোনো কিছু একটা হয়ে যাবে। অতএব এখান থেকে সুস্পষ্ট বোঝা যাচ্ছে যে শিক্ষকদের চাকরি যাবে না। তাছাড়া শিক্ষকদের নাকি একটা পরীক্ষা দিতে হবে, শিক্ষক শিক্ষিকাদের একটা পরীক্ষা দিতে হবে এবং পরীক্ষায় পাশ করতে হবে। দেখুন, এখানে স্পষ্ট জানা যাচ্ছে যে শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাঁচানোর একটা প্রক্রিয়া। যে পরীক্ষায় যে শিক্ষক শিক্ষিকারা সব সময় পড়াশোনার সাথে টাচে আছে, স্কুলে গিয়ে বাচ্চাদের পড়াশোনা করায়, সেই শিক্ষক শিক্ষিকারা কিভাবে বিদ্যা ভুলবে? তাও এই যে 7-8 মাস সময় পাচ্ছে, এপ্রিল থেকে ডিসেম্বর, এর মধ্যে তারা আরও অনেকটা পড়াশোনা স্টাডি করে রেডি হয়ে যাবে এবং এমন এক ধরনের কোর্সিস রেডি হবে তাদের জন্য যেটা একটা বাচ্চাও পারবে অ্যান্সার করতে। যারা পড়াশোনা করেনি বা প্রিপারেশন নেয়নি তারাই এই চাকরির পরীক্ষা পাশ করতে পারবে, কিন্তু যারা শিক্ষক তাদের অগ্রাধিকার থাকবে। অতএব শিক্ষকদের চাকরি কিন্তু বেঁচে যাচ্ছে। যদি কোনো শিক্ষক শিক্ষিকা আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, কারণ ডিসেম্বরে পরে একটা আবার ভিডিও বানাবো। ডিসেম্বরে আগে আরও একটা কিছু আপনাদের সংবাদ আসবে, সেটার ব্যাপারে আমি আরেকটা কন্টেন্ট বানাবো এবং আপনারা সেই কন্টেন্টের বিষয়বস্তু আমার চ্যানেল থেকেও জানতে পারবেন বা অন্যান্য সংবাদ মাধ্যম থেকেও আপনারা জানতে পারবেন। আপনারা না হলে স্কিপ করে আমার ভিডিও লিস্টে গিয়ে দেখে নিন যে আপনাদের ব্যাপারে আমি ভিডিও বানাইছি কি না। যে 26,000 শিক্ষক শিক্ষিকাদের যে চাকরি গেল তাদের মধ্যে একজনেরও চাকরি যাবে না, আমি এভাবে বলছি। ঠিক এটা কিন্তু এখন বাস্তবায়ন হলো। যেহেতু 8 মাস তাদের বেতন আরও পাবে, তাহলে বুঝাই গেল তাদের চাকরি আর যাচ্ছে না। এত সব নাটক ছিল। কারণ একটা লোকের চাকরি খাওয়ার অধিকার কারো নাই। যখন চাকরিটা পেয়ে গেছে এবং চাকরিটা অনেক সাল করে ফেলছে, সেই চাকরিটা কি করে যায়, সে যে করে পাক না কেন। যাই হোক, বেশি কিছু বলছি না, হয়তো আপনাদেরও খারাপ লাগবে। এইবার যে পরীক্ষা নেওয়া হবে, এবার সত্যিকারেই যদি একবারে টোটালি একদম অ্যাবনর্মাল থাকে বা টোটালি যদি আনাড়ি থাকে, কিছুই যদি লিখতে না পারে, তাদের জন্য কিন্তু এই মাস্টারি চাকরিটা না, তাদের কিন্তু সত্যিকারই চাকরি চলে যেতে পারে। অতএব পরীক্ষা নিবে, পরীক্ষা ভালো করে দিব না এরকম কিন্তু মনোভাবনা নিয়ে চললে হবে না, প্রিপারেশান কিন্তু নিতেই হবে। তো যাই হোক বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নীলকণ্ঠ 2, সঙ্গে রয়েছি ফিনয়। আপনাদের যদি এইরকম দৈনন্দিন আপডেট পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কিছু মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে লিখবেন। ধন্যবাদ সবাইকে।